শুক্রবারের একটা স্পেশাল চিকেন রান্না। প্রথমেই অল্প একটু তেল দিয়ে দিব প্যানের মধ্যে, তার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে ঘি এবং ভালো করে তেল এবং ঘিটাকে মিশিয়ে নিব যাতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এবং তাতে দিয়ে দিব বেশ কিছুটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, সাধারণ কিছু গরম মশলা। তারপর সেটাকে ভালোভাবে নাড়িয়ে গন্ধটা বের হওয়ার জন্য অপেক্ষা করব এবং তার সাথে অ্যাড করে দিব কিছু মৌরি এবং জিরার মিক্স। এই সবগুলো উপকরণ একটু ভাজা ভাজা হয়ে গেলে তাদের সাথে মিশিয়ে দিব কিছুটা গোটা রসুন। একটু ডিফারেন্ট টেস্ট আনার জন্য একটু ডিফারেন্টভাবে করেছি। তার সাথে দিয়ে দিব একটু কাটা পেঁয়াজ এবং ভালো করে রসুন এবং পেঁয়াজকে কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে আমি একটু অপেক্ষা করব এবং তারপর দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ বাটা মশলা এবং কাটা মশলা আমি দুটোই আজকে রান্নায় ব্যবহার করছি এবং মশলায় তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিব অল্প একটু আদা বাটা এবং সেটা দিয়েও একটু ভালো করে কষিয়ে যদি তেল ওঠে তাহলে পরবর্তীতে যোগ করব রসুন বাটা এবং রসুন বাটা দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। অল্প একটু লবণ আমি দিয়েছিলাম এবং লবণ দেওয়ার পরে যখন দেখেছি তেল উপরে ভেসে উঠেছে তার মানে আমার মশলা কষানো শেষ পর্যায়ে। তারপর আরেকটু ভালো করে মিশ্রণ করে আমি দিয়ে দিব কাঁচামরিচ আগে থেকে বেটে রাখা। তারপর দিয়ে দিব মাংস। আমি দেশি মুরগির মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে ফার্মের মুরগি, গরুর মাংস যে কোনো মাংস ব্যবহার করে করতে পারেন। তারপর ভালো করে কষিয়ে নিব এবং কষানো শেষ হয়ে গেলে এটাতে আমি অ্যাড করে দিব অল্প একটু কাঠবাদাম ও কাজু বাদাম বাটা। 1 চা চামচ বা 1.5 চা চামচের মতো দিলেই হবে। কেউ চাইলে যে কোনো এক ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে তারপর আমি অল্প হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়ে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু দেশি মশলা ব্যবহার করেছি তাই আমি সেখানে একটু বেশি পানি দিয়েছি। দেশি মাংস ব্যবহার করেছি এবং সেখানে দিয়ে দিব আধা কাপের মতো দুধ। সেটা দিয়েও ভালো করে মিশিয়ে আমি অল্প একটু চিনিও অ্যাড করেছি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য এবং তারপরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব একটা ফ্লেভারের জন্য এবং ঢেকে দিব। উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেন কারি।